সহজ সিম্পলভাবে ঘরোয়া ছানার রোল বানিয়েছি বাড়িতে। যা অসাধারণ টেস্ট বন্ধুরা, কি বলবো। একটা ভেঙে আপনাদেরকে দেখাই, দেখুন কি অসাধারণ দেখতে, খেতেও কিন্তু সেই রকম মারাত্মক। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাঁসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ডেলি দিনের মতো আজকেরও কিন্তু রান্নাবান্না নিয়ে চলে আসলাম হাঁসিলে। আর আজকের রান্নাবান্না কিন্তু ছানা রোল বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি ছানা রোল কত সহজে বাড়িতে বানাবো। আর ছানা রোলটা না খেয়ে যা অসাধারণ টেস্ট। আমরা আগে একবার বানিয়ে খেয়েছি, প্রথম একবার বানিয়ে খেয়েছি, আর এইবার বানাবো দ্বিতীয়বার। প্রথম নতুন নতুন জিনিস খেতে কার না ভালো লাগে বলুন। চলুন ছানার রোলটা বানাই। আর এই ছানার রোলটা না আমার মায়ের কাছ থেকে শেখা। ছানা বেঁচে গেছিলো, মানে দুধ বাসি হয়ে ছানা হয়ে গেছিলো, তো সেই ছানা ফেলে না দিয়ে মা ওইভাবে রোল করে দেখে না, খেতে দারুণ টেস্ট। মা ফোন করে আমাকে বললো, আমিও বানিয়ে দেখলাম, সত্যিই ভীষণ টেস্ট। তো ভাবলাম আমি খেয়েছি আর বন্ধুদেরকে জানাবো না, ওই জন্য নিয়ে চলে আসলাম। চলুন এখন উনুনটা জ্বালিয়ে নিই। আজকে তো বৃহস্পতিবার, সবিন এনেছিলাম, সবিন রান্না করেছিলাম, সেই প্যাকেটটা বেঁচেছিল, সেইটা দিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আকাশের বাবা এদিকে উনুনে না কাঠ দিয়ে বসেছিল ঝটপট করে রান্নাটা করব বলে। কারণ যা গরম পড়েছে বন্ধুরা, বেশিক্ষণ এই উনুন পাড়ে না বসে থাকা যাবে না। কি ভীষণ বিভৎস গরম। রোদ তো আছে, রোদ তো ভালো লাগছে, এতদিন ধরে বৃষ্টি হয়েছে, এবার একটু রোদ হোক। তো রোদ কি গরম। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিলাম। আমার বাড়ির গরুর তো দুধ একদম অল্প হয়, আপনারা তো আগে অনেকবারই দেখেছেন আমার বাড়ির গরুর দুধ একদম অল্প হয়। যেটুকু হয়েছে সেইটুকু দুধ এই যে দিয়ে দিচ্ছি। আর মা পাঠিয়েছিল এই দুধটা, এই যে দেখুন, এটা ফ্রিজে ছিল। এদিকে তো দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠতে লাগুক। আর এদিকে আমি ময়দা ময়াম করে নেব। যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এই ছানা রোলটা করতে বন্ধুরা পুরোটাই ঘি ব্যবহার করতে হবে, তবে কিন্তু বেশ সুন্দর একটা আসল টেস্টটা আসবে। যে ছানা রোলের যে আসল টেস্টটা, এটা কিন্তু সাদা তেল দিয়ে বানালেও ভালো লাগবে, কিন্তু সেই টেস্টটা পাবেন না, ঘি দিয়েই বানাতে হবে। তো আমাদের তো বাড়ির গরুর ঘি, মা এত ঘি পাঠিয়েছে, আজকে যত ঘি মা পাঠিয়েছে সব ঘি আজকে লাগিয়ে দেবো এই ছানা রোল করতে। ওই যে দিয়ে দিচ্ছি ঘি, বেশি করে ঘি দিয়ে ময়ামটা করে নেব। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি লবণ। লবণ আর ঘি ময়দার সাথে বেশ সুন্দর করে ময়াম করে নেব। বেশ সুন্দর করে ময়াম করে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব, যেমনটাই আর কি লুচির জন্য আমরা ময়াম করি, লুচির জন্য যেরকম ডো তৈরি করি ওই রকমই করে নেব। এটা অনেক গরম হয়ে গেছে, এইবার কিন্তু ফুটে উঠবে। ফ্রিজে দুধ রাখলে দেখুন ওপরটা কীরকম হলুদ বরণ হয়ে যায়, যেন মনে হচ্ছে ওপরের দিকটা ঘি ঘি ভাব হয়ে গেছে। কারণ এই দুধটা না জাল দেওয়া দুধ ছিল, মা জাল দিয়ে পাঠিয়েছিল, ওইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা আমার দেখুন ফুটে উঠেছে, একটা বলক দিয়ে নিয়েছি। এখানে কিন্তু দুধটা বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে ভিনেগার দিয়ে দুধ ছানা কাটবো, আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। আমি এখানে আন্দাজ মতো যে এর যে চাপা আছে এই চাপার এক চাপা মতো নিলাম, এই যে। আর এখানে অল্প একটু জল মিশিয়ে নেব। আমার কাছে লেবুও ছিল, তো আমি আর লেবু দিয়ে, বাবা হাত থেকে বোতল পড়ে যাচ্ছে, লেবু আর দিলাম না, ভিনেগারটা দিয়েই আমি ছানাটা কাটবো। ভিনেগার আর জলটা একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবারে এইভাবে দিয়ে আর নাড়তে থাকবো। খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে। এই যে দেখুন ছানাটা কিন্তু কাটতে শুরু হয়ে গেছে। লেবুর রস দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ছানা কেটে নেওয়া যায়। ছানাটা সম্পূর্ণভাবে কেটে গেছে, এবারে আমি ছানাটা ঢেলে নেব।
এই যে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই সুতির কাপড়টা না আমি অনেক দিন ধরেই ব্যবহার করি। কড়ার গায়ে যেটুকু লেগেছিল সবটাই নিয়ে নিয়েছি। এবারে আমি এই ছানাটা ধুয়ে নেব জল দিয়ে। ধরে রাখো। বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেব, যেমনটাই আর কি ছানার জল ঝরিয়ে নেওয়া হয় রসগোল্লার জন্য, ওই রকম করে ছানার জলটা কিন্তু ঝরিয়ে নেব। আমি প্রথমে হাত দিয়ে চেপে চেপে বেশি জলটা বের করে দিচ্ছি। অনেকটাই ছানা হয়েছে দেখুন। ময়দাটা মেখে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন আমার ছানার পুল্লিটা না এখানে ঝুলিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব, এভাবে ডলে ডলে। এবার আমি লেচিটা কেটে নিচ্ছি। এই দেখুন আমি এরকম ছোট ছোট করে লেচি কাটছি, যেমনটা আমরা লুচি করি ওই রকম লেচি কেটে নিচ্ছি, ওই রকম সাইজ করে। আর রোলটা আপনারা বড় খেতে চাইলে বড় বানাবেন। আমি এইরকমভাবেই ভেজেছিলাম, ওই জন্য আমি এরকমভাবেই আবারও ভাজবো। আর এরকম ছোট ছোট ভাজলে বেশ সুন্দর হয়। আর সব কটা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একটু হাত দিয়ে গোলও করে নিয়েছি, বেলতে যাতে সুবিধা হয়। ওপর থেকে না একটু ঘি লাগিয়ে রাখবো, তাহলে আমার পটাপট নিয়ে বেলতেও সুবিধা হবে। আমি কোনো সাদা তেল ব্যবহার করছি না, সব কিছুই ঘি দিয়ে বানাচ্ছি, এতে করে টেস্টটা খুব সুন্দর হবে। আমি এই ময়দা মাখানো থালায় আমি এই যে ছানাটা নিয়ে নিচ্ছি, ছানাটা এই ময়দা মাখানো থালায় মাখিয়ে নেব। বেশ অনেকটাই ছানা হয়েছে। আর এখন তো দুধটা তো ঘন হয়, তো এখন তো বেশি খড় খায়, যার ফলে ছানাটা বেশি হয়। অল্প দুধ হলেও ছানা অনেক। ছানাটা আমি এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব, যে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। যেমনটা ছানা মাখে আমি ওই রকমটাই মাখিয়ে নেব। সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এখানে না গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম শিলনোড়ায়, এখানে গুঁড়ো চিনি দিয়ে আমি আবারও মাখিয়ে নেব। চিনিটা আমি এখানে 2 চামচের মতো চিনি দেব। আবারও বেশ সুন্দর করে মাখিয়ে নেব। চিনিটা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মনে হচ্ছে যেন আমি এবার রসগোল্লা বানাবো। বেশ সুন্দর একটা রসগোল্লার মতো সেন্ট। ছানাটা আমি সব একসাথে করে নিচ্ছি। বেশ সুন্দর দেখুন কতটা ছানা হয়েছে। এবার আমি এক একটা লেচি বেলে নেব। যেমনটাই আমরা লুচি তৈরি করি ওই রকম করে নিচ্ছি।
বাটিতে অল্প একটু জল নিয়ে নেব। এই সাইডটা আমি জল লাগিয়ে দিচ্ছি। ছানাটা নিয়ে নিলাম একটু, এইভাবে লম্বা করে ছানাটা দিয়ে দেব। বাড়ির বানানো ছানা, অনেকটাই ছানা হয়েছে, আমি বেশি বেশি করে দিচ্ছি। পুরটা একেবারে ভর্তি থাকবে ছানায়। এইবারে রোলটা এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন কত সহজ ছানা রোল বানানো, দেখেছেন? এই যে, আর যাতে ছানাটা দুপাশ দিয়ে না বেরিয়ে যেতে পারে, মুখটা আমি এভাবে আটকে দিচ্ছি। হয়ে গেল ছানার রোল একটা। এরকমভাবে আমি সব রোলগুলো তৈরি করে নেব। আমি আবারও একটা বেলে নিয়েছি, নিয়ে আমি এই সাইডটা কিন্তু জল দিয়ে দিয়েছি, জল লাগিয়ে নিয়েছি যাতে করে রোলটা না ছাড়িয়ে যায়। ছানাটা দিয়ে দিলাম। এবারে আমি রোলের মতো করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, কত সহজে কিন্তু এভাবে আপনারা বাড়িতে ছানার রোল বানিয়ে খেতে পারবেন। দারুণ টেস্ট। বাড়ির বাচ্চা কাচ্চা তো পছন্দ করবেই, তার সাথে সাথে কিন্তু বড়দেরও খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এই যে, মায়ের পাঠানো যত ঘি ছিল সব ঘি আজকের কড়াই ঢেলে দেবো। বাড়ির ঘি, একেবারে পুরো খাঁটি ঘি। কালারটা দেখুন, সর্ষের তেলের মতো একেবারে। আমি এবারে 3টে এখানে রোল হয়েছিল, সেই 3টেই দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু বেশি গরম করলাম না, ঘি বেশি গরম করলে বাউল উঠে যাবে, ওই জন্য আমি এরকম নর্মাল গরম ঘি দিয়ে দিলাম। এবারে বেশ সুন্দর করে ওপিঠটা ভাজা হয়ে গেলে এপিঠটাও ভেজে নেব। ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এপাশে আমি রোল তৈরি করে নেব। এদিকে ভাজবো আর এদিকে রোলটা তৈরি করতে থাকবো। ছানাটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এক মুঠো নিয়ে গালে ভরে দিই। এই দু সাইডের মুখটা না বন্ধ করে দেবেন, নাহলে যদি ছানাটা পরেক্ষণে বেরিয়ে আসে, এই জন্য দু সাইডের এই মুখটা বন্ধ করে দিলাম। ব্যাস। এবারে আমি রোলগুলোকে একটু সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভাজার যা সুন্দর একটা সেন্ট ছেড়েছে। আমাদের এই সামনেই তো রাস্তা, রাস্তা দিয়ে যারাই যাবে সবাই ডেকে ডেকে আমাকে জিজ্ঞাসা করবে। এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। বেশ সুন্দর করে লাল কালার করে ভেজে নিয়েছি, দেখুন তুলে নিচ্ছি। উনুনটা এবারে না খুব জ্বলেছে, কড়াটা লাভিয়ে নেব। এই যে বর্ডারটা মুড়ে দিয়েছি, এইটা আমি এই দিকে দিচ্ছি, দিলে আরও ভালো হয়, একদমই খুলবে না, এমনিতেও খোলেনি। জল দিয়ে সিল করে নিলে একবারে আর খুলবে না। এবারে আমি অনেক কটাই দিয়ে দিচ্ছি, অনেক কটা তৈরি করে ফেলেছি, 5টা তৈরি করেছি। আবারও সব দিক ঘুরিয়ে এই রোলগুলোও সুন্দর করে ভেজে নেব। সব কটা রোল আমার বানানো হয়ে গেছে, তবু এখনো ছানা বেঁচে আছে, অনেকটাই ছানা বেঁচে আছে। এগুলো এমনি খেয়ে নেব। ব্যাস, এই 4টে ভাজলে হয়ে যায়। এদিকের গুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর যে 4টে আছে এগুলো ভেজে নিচ্ছি। সব তুলে নেব এবারে। সবগুলো তুলে নিয়েছি, এবার ঘির কড়াটা লাভিয়ে নেব।
একদম মজমজ করছে। ভেতরটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন পুরো ছানার পুর ভরা। বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আকাশ তো বাড়ি নেই। বিশ্বকর্মা পুজোর যা ছুটি ছাটা ছিল শেষ হয়ে গেছে, আজ থেকে স্কুল শুরু হয়েছে, আকাশ স্কুলে চলে গেছে। তো আমি আজকের এই একাই খেয়ে শেষ করব। ওই এসে খুব মজা করবে, খুব আনন্দ করবে। আগে একদিন বানিয়েছিলাম, বলে মা আগে তো কোনোদিন এরকম খাইনি, কি এর নাম কি? আমি বলি এটা ছানার রোল। যা টেস্ট বন্ধুরা, কি বলবো। ঘি দিয়ে ভাজা তো এত সুন্দর একটা খেতে লেগেছে, গালে লেগে থাকার মতো। আর ছানাটার কথা তো আর কি বলবো, অসাধারণ লেগেছে। ছানা রোল এরকমভাবে আপনারা বাড়িতে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আকাশের বাবাকেও একটু দিলাম পিছনে, ক্যামেরার পিছনে চুপচাপ বসে থাকবে, আমি একা খাবো। মুখে লেগে থাকার মতো। আপনাদের কেমন লাগলো বন্ধুরা ছানার রোল? প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশল হাসিল দেখতে থাকবেন। আজকের আকাশ তো স্কুল থেকে এসে একেবারে ভীষণ খুশি হয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক কটা হয়েছে।